আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা সলভ করতেছিলাম ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 2 এর খ। আমরা অলরেডি এই অধ্যায়টির বেসিক তথ্যাবলী এবং একটি ম্যাথ প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম ম্যাথটি অবশ্যই তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। আসলে আগের অঙ্কটি এবং বর্তমান অঙ্কটি অনেকটাই সিমিলার। আমি তোমাদেরকে বলেছিলাম আমরা প্রথম যে অঙ্কটি করেছিলাম এই অধ্যায়টি প্রায় 70% সেম অঙ্ক। ওকে, তো দেখো এই অঙ্কটিতে কি বলা হচ্ছে, এটা উদাহরণ 6, এটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এসেছিল 2007 সালে, এর প্রকাশনে এসেছে কিন্তু বইয়ে এখন উঠানো হয়নি। ওকে, দেখো একটি রম্বসের পরিসীমা 146 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 55 মিটার, এর অপর কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে বলে দেওয়া আছে যে এই রম্বসটির পরিসীমা 146 মিটার আর একটি কর্ণ 55 মিটার। সেটা কোন কর্ণ আমরা জানি না, আমরা ধরে নিলাম সেটা হচ্ছে এই কর্ণ। ঠিক আছে, এই কর্ণটা ধরে নিলাম হচ্ছে 55 মিটার। বিডি ধরে নিলাম হচ্ছে বিডি কর্ণটি হচ্ছে 55 মিটার। ঠিক আছে, আর একটি জিনিস দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। একটা জিনিস দেওয়া আছে যে পরিসীমা কত দেওয়া আছে বলো তো। পরিসীমা দেওয়া আছে 146 অর্থাৎ 146 মিটার। আচ্ছা, এখন আমাদেরকে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো আমরা যদি এই যে এই কর্ণের দৈর্ঘ্য জানি, অর্থাৎ এটুকু দৈর্ঘ্য জানি, এই যে এখান থেকে এটুকু, এটা যদি ও দিই তাহলে ওডির মানও জানি, ওবির মানও জানি। দেখো বিডি পুরোটা হচ্ছে 55 মিটার। বিডি যদি 55 মিটার হয় তাহলে বিডি যদি অর্ধেক করি তাহলে কী পাবো, ওবি পেয়ে যাব, আবার কি পেয়ে যাব, ওডি পেয়ে যাব। তো 55 অর্ধেক কত হয় আমরা জানি, 55 অর্ধেক হবে হচ্ছে 27.5। ঠিক আছে, 27.5। তাহলে আমরা কিন্তু কি পেয়ে গেলাম, ওবির মান পেয়ে গেছি। ঠিক আছে, ওবির মান পেয়ে গেছি, কিন্তু আমরা যদি নির্ণয় করতে পারি ও এ, তাহলে কিন্তু আমরা এসির মান বের করে ফেলতে পারবো। কারণ আমরা জানি কি এসি ইকুয়াল টু 2 ইন্টু ও এ, অর্থাৎ এসিটা হচ্ছে, অর্থাৎ এই কর্ণটি হচ্ছে এই ও এর ডাবল। আমরা দেখতে পাচ্ছি যে এসির অর্ধেক হচ্ছে এটা, তার মানে এসিটা হচ্ছে ও এর ডাবল। তার মানে আমরা যদি ও এ নির্ণয় করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমরা এই পুরো কর্ণটির মান বের করে ফেলতে পারবো। কি করতে হবে তোমরা কিন্তু বুঝে গেছো। এখন জাস্ট আমরা কি করবো, ও এর মান বের করবো। তো ও এর মান বের করার জন্য কি, দেখো ওইটা কাজ কোন ত্রিভুজের সঙ্গে আছে, এই ত্রিভুজের সঙ্গেও কল্পনা করতে পারি, এই ত্রিভুজের সঙ্গে কল্পনা করতে পারি। তো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরের সহিত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এগুলো সবই কি সমকোণী ত্রিভুজ। তো যেহেতু এটা একটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের একটি বাহুর মান আমরা জানি 27.5, আর এই বাহুটির মানটা আমাকে বের করতে হবে। তাহলে অবশ্যই আমাকে এই বাহুটির মানও জানতে হবে, তাই না? দেখো এই বাহুটির মান কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি, কারণ এটা হচ্ছে একটি বাহুর মান। দেখো রম্বসের পরিসীমা দেওয়া আছে 146, তার মানে আমরা যদি ধরি যে প্রত্যেকটা বাহুর মান হচ্ছে এ, এটার মানও এ, এটার মানও এ, এটার মানও এ, তাহলে এর পরিসীমা কত হবে বলো তো, পরিসীমা হবে কত, 4a। কিন্তু পরিসীমা আমার দেওয়াই আছে 146, তাহলে আমরা লিখতে পারি যে 4a ইকুয়াল টু 146। তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই একটি বাহুর মান বের করে ফেলতে পারছি যে a ইকুয়াল টু 146 ডিভাইডেড বাই 4। তো এখন যদি তুমি এটাকে জাস্ট ভাগ করে দাও তাহলে তাহলে আমরা পাচ্ছি 36.5, কি একক আছে, মিটার এককে আছে, তাহলে 36.5 মিটার। তাহলে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা বাহুর মান এখন জেনে গেছি। ঠিক আছে, আমাদের এই বাহুটির মান বের করার উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা বাহু সমান, তার মানে আমরা প্রত্যেকটা বাহুর মানে কিন্তু পেয়ে গেছি। তার মানে দেখো এখন এই বাহুটির মান আমরা লিখে দিতে পারি কত, 36.5। এখন এই যে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি এ ও বি, সমকোণী ত্রিভুজ এ ও বি হতে, এটা আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ এ ও বি হতে আমরা বের করতে চাচ্ছি এটার মান। তার মানে লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা এমন লিখতে পারি অতিভুজটা মানে কি, এখানে অতিভুজ হচ্ছে এ বি, তাহলে এ বি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, এটাকে লম্ব যদি ধরি তাহলে ও এ স্কয়ার যোগ এটাকে যদি ভূমি ধরি তাহলে ও বি স্কয়ার। এই সেম মেথডটি আমরা কিন্তু প্রিভিয়াস অঙ্কটিতেও ব্যবহার করেছিলাম। তো দেখো এ বি স্কয়ার, এ বির মান কত, এ বির মান হচ্ছে 36.5, দেন এর উপর আছে রয়েছে স্কয়ার। ওকে, ও এ, ও এর মান তো আমাদের বের করতে হবে, ও এর মান বের করতে পারলে তো কর্ণটি আমরা পেয়ে যাব।
তো এই জন্য আমরা কী করবো, এর মান জানি না বলে রেখে দেবো, এটার মান আমরা বের করবো। প্লাস ওবির মান কত, 27.5, তাহলে 27.5, দেন এর উপরে ছিল কি স্কোয়ার। এখন যদি আমরা ও স্কোয়ারের মান বের করি তাহলে ও এ স্কোয়ার ইকুয়াল টু, এদিকে আমার ছিল 36.5 দেন স্কোয়ার মাইনাস 27.5 স্কোয়ার, তাহলে বা ও এ স্কোয়ার ইকুয়াল টু, জাস্ট আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ও স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 576, তাহলে অতএব আমরা লিখতে পারি ও এ ইকুয়াল টু √576 অর্থাৎ 24। তাহলে দেখো আমরা কিন্তু এই ও এর মান পেয়ে গেছি 24 মিটার। কার মান পেলাম, এই যে ও এর মান পেলাম 24। তাহলে এখন কি আমরা এই এসি মান বের করতে পারবো? যদি এটুকু 24 হয় তাহলে এইটুকু 24, তাহলে 24 আর 24 কত হবে, পুরোটা 48 হবে। বা আমরা লিখতে পারি যে অতএব কর্ণ বা অপর কর্ণটি এসি ইকুয়াল টু 2 ইন্টু ও এ, তাহলে সমান 2 ইন্টু 24, তার মানে 48 মিটার। 2 ইন্টু 24 লেখা যায়, আবার ও এ প্লাস ও সিও লেখা যায়, বা ও এ প্লাস ও এও লেখা যায়, কারণ আমরা জানি এগুলো সবই সমান। ওকে, তাহলে আমাদের একটি কাজ শেষ। আমাদেরকে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিল, কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমরা বের করে ফেলেছি। ওকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য যেহেতু বের করা শেষ, এখন আমরা চেষ্টা করব ক্ষেত্রফল নির্ণয় করার। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো। তো দেখো, আমরা কিন্তু এখন এই দুইটা কর্ণের মানই জানি। এই রম্বসটির একটি কর্ণ প্রথমেই দেওয়া ছিল বিডি, একটি কর্ণ দেওয়া ছিল বিডি, যার মান দেওয়া ছিল কত, 55। এই যে 55 দেওয়া ছিল, আমরা পরে ভাগ করে লিখেছিলাম এখানে 27.5, এটা ছিল 27.5, অর্থাৎ টোটাল ছিল আমার 55 দেওয়া ছিল একটি কর্ণের দৈর্ঘ্য। এবং আরেকটি কর্ণের দৈর্ঘ্য আমরা বের করলাম এসি, যেটা আমরা পেয়েছি কত, 48 মিটার, আর এটা ছিল হচ্ছে 55 মিটার। তাহলে এখন আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি জানি হচ্ছে, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো দেখো কর্ণদ্বয়ের গুণফল আমরা যখন বসিয়ে দিই যে হাফ ইন্টু কর্ণদ্বয় কত কত আছে দেখো, একটি আছে 55 এবং আরেকটি আছে 48, জাস্ট আমরা গুণ করব, এই দুটাকে গুণ করে 2 দ্বারা ভাগ করে ফেলবো। তাহলে আমরা পাচ্ছি 1320 বর্গ মিটার। তাহলে দেখো আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আমি আরেকবার ওভারভিউ করে দিই। দেখো এখানে আমাদের একটি রম্বসের পরিসীমা দেওয়া ছিল এবং একটি কর্ণের মান দেওয়া ছিল, আমাকে বলা হয়েছিল অপর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে। তো একটি কর্ণ আমরা ধরে নিলাম, এই কর্ণটি হচ্ছে 55, তাহলে আমরা যদি এটুকু আর এটুকুর মান অর্ধেক অর্ধেক করে ফেলি তাহলে 55 অর্ধেক হচ্ছে 27.5, 27.5। তো এখন আমাকে অপর কর্ণটি নির্ণয় করতে হবে। এই জন্য আমার কি করতে হবে, অপর কর্ণটি আমরা সরাসরি নির্ণয় করতে পারবো না, আমরা অর্ধেক নির্ণয় করবো, করে 2 দ্বারা গুণ করে ফেলবো। তো যদি আমরা অর্ধেক নির্ণয় করতে চাই, তবুও আমরা দেখছি এটি একটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা আমার এই বাহুর মান জানতে হবে এবং এই বাহুর মান জানতে হবে, তবে আমরা এই বাহুর মানটি নির্ণয় করতে পারবো। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের 2টা বাহুর মান জানলে অপর বাহুর মানটি আমরা খুব সহজে বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তাহলে এই বাহুটি আবার কি, এই বাহুটি কিন্তু আমার এই রম্বসের একটি বাহু। তো আমরা জানি যে আমরা খুব সহজেই পরিসীমা থেকে একটি বাহুর মান বের করে ফেলতে পারি, কারণ আমরা জানি সবগুলো বাহু যোগ করলে হয় পরিসীমা, অর্থাৎ 4a হচ্ছে আমার পরিসীমা। তাহলে 4a ইকুয়াল টু ধরে ফেললাম পরিসীমা কত দেওয়া ছিল, 146। তো এখান থেকে আমরা বের করে ফেললাম কি এর মান। যখন এর মান বের করে ফেললাম, অর্থাৎ একটা বাহুর মান পেয়ে গেলাম 36.5, দেন আমরা এই বাহুর মানটি জানছি, এই বাহুর মানটি জানছি, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে এই বাহুর মানটিও বের করে ফেললাম এবং আমরা পেলাম কত, 24। তার মানে যদি ও এ ইকুয়াল টু 24 হয়, তাহলে অবশ্যই এই পুরোটা হবে কি 24 এর দ্বিগুণ, অর্থাৎ 48। সেটা আমরা বের করে ফেললাম যে কর্ণ হলো আমার 48। এখন কর্ণের মান বের করা শেষ, এখন আমরা বের করবো ক্ষেত্রফল। তো আমরা জানি খুব সহজে যদি আমরা আমাদের কর্ণদ্বয়ের মান জানা থাকে, তাহলে আমরা খুব সহজেই রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, এবং সেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। জাস্ট হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বসিয়ে দিলাম, অ্যান্সার চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে, তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো। ওকে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।